উজানের ঢলে নয়, এবার তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে তিস্তার অববাহিকায়, যে ভারী বৃষ্টিপাতের কারণে আপনার তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, যেটি আজকে সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে এই মুহূর্তে বিকাল ৩টায় নাগাদ আপনার তিস্তা নদীর পানি অনেকটাই কমে বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যেটি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানাচ্ছে যে গতকালকে রাত থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়া শুরু করে। কারণ হচ্ছে যে সকাল থেকেই গত ২৪ ঘন্টায় তিস্তার অববাহিকায় ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা এই বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত এখন পর্যন্ত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ যেটি জানিয়েছে। আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের এ এ বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থান করছে মৌসুমী বায়ু, যার কারণে কিন্তু আপনার দেশের বিভিন্ন অঞ্চলে আপনার বৃষ্টিপাত হচ্ছে। তারই ধারাবাহিকতায় নীলফামারীর জেলাতেও অনেক বৃষ্টিপাত হয়েছে, যেটি গতকালকে থেকে আজকে সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় প্রায় ৩০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর এবং কৃষি দপ্তর মিলে। এদিকে আমাদের তিস্তা অববাহিকায় ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে, যেটি সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যা বর্তমানে বিকাল ৩টায় সেটি অনেকটাই কমে ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে আকস্মিকভাবে যেহেতু বৃষ্টিপাত হয়েছে এবং আকস্মিকভাবে নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আপনার অনেকটাই যে নিম্নাঞ্চলগুলো রয়েছে নদীর তীরবর্তী অঞ্চলের, বিশেষ করে ডিমলা উপজেলার আ পূর্ব সাতনাই, পশ্চিম সাতনাই, টাপাখুড়িবাড়ি, খগাখুড়িবাড়ি এবং ঝুনাগাছ, চাপানি ও গয়াবাড়ি ইউনিয়নের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনার নদীর পানিতে প্লাবিত হয়, যার কারণে কিন্তু আপনার বাড়িঘরে পানি প্রবেশ করে। এই নিম্ন অঞ্চলগুলো থেকে যেহেতু এখন নদীর পানি কমছে, যার কারণে কিন্তু আপনার পানিও এই বাড়িঘরগুলো থেকে আপনার নেমে গেছে এবং ইতিমধ্যেই মোটামুটি স্বাভাবিক অবস্থানে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী তারা যেটি জানাচ্ছে যে তাদের পূর্বাভাস অনুযায়ী এই মুহূর্তে নদীর পানি বৃদ্ধি পাওয়ার কোনো অবস্থান নেই। বিশেষ করে যেহেতু তিস্তার যে অববাহিকা যে বৃষ্টিপাত সেটি কিন্তু আপনার অনেকটাই থেমে এসেছে, যার কারণে কিন্তু আপনার নদীর পানি আরো কমা অব্যাহত রয়েছে, যেটি সন্ধ্যা নাগাদ নদীর পানি একেবারেই স্বাভাবিক যে প্রবাহ সেটিতে অবস্থান করবে। এবং যদি বৃষ্টিপাত আরো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা নদীর পানি বাড়বে, তবে বিপদ সীমা অতিক্রম করবে না বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এই ছিল এখন পর্যন্ত নীলফামারীর যে ডালিয়া পয়েন্ট থেকে তিস্তা পাড়ের যে বন্যার পরিস্থিতির সর্বশেষ খবর।